মচমচে পেঁয়াজু। শব্দ শুনেই বুঝতে পারছেন আজকের পেঁয়াজুটা কতটা ক্রিস্পি। আজকে আমি আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট পেঁয়াজু বাসায় তৈরি করে দেখাবো, তবে এটা দোকানের থেকেও খেতে বেশি মজার হবে। উপরটা হবে একেবারে ক্রিস্পি আর ভেতরটা হালকা জুসি থাকবে। এই পেঁয়াজুটা তৈরি করতে খেসারির ডাল নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ। এটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। অবশ্যই এই ডালটাকে বেশি সময় ভিজিয়ে রাখতে হবে, এতে বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হবে। ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে, এরপর দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। বাজারে এখন পেঁয়াজু মিক্স কিনতে পাওয়া যায়, সেটাও ভিজিয়ে নিতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজু মিক্সের থেকে এভাবে নিজের হাতে তৈরি করে বানানো পেঁয়াজুটা বেশি ভালো লাগে। দোকানিরা কিন্তু পেঁয়াজু মিক্স দিয়ে বানায় না, এভাবেই তৈরি করে। রসুনের কোয়া নিয়ে নিলাম 4-5টা, কাঁচামরিচ নিয়ে নিলাম 6-7টা। এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব আর কয়েকবার প্রেস করে থেমে থেমে ব্লেন্ড করতে হবে, তাহলে একটু দানা দানা থাকবে, একেবারে মিহি পেস্ট এটা করা যাবে না। হয়ে গেছে একটু দানাদার পেস্ট। অবশ্যই রসুন আর মরিচটাকে কিন্তু পেস্ট করেই দিতে হবে। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ আর 1/4 কাপ পরিমাণ দিলাম ধনেপাতা কুচি। টালা জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। যদি চাট মশলা না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এক্ষেত্রে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, এতে পেঁয়াজের টেস্টটা একটু বেশি ভালো হয়। ভালোভাবে এটাকে কষলে কষলে মেখে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। হাত দিয়ে চেপে চেপে মাখলে দেখবেন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে, এতে করে পেঁয়াজুর শেপটা ভালোভাবে দিতে পারবেন। আমি এভাবে পেস্টটা রেডি করে 2 থেকে 3 দিনের জন্য ননভাল ফ্রিজে রেখে তারপরে ব্যবহার করি। আপনারা চাইলেও এই কাজটা করতে পারেন, একদিনে বেটে 3-4 দিন নর্মাল ফ্রিজে রাখবেন। খুব বেশি ডিপ ফ্রিজের খাবার আমি রোজার দিনে খাই না বা আমার পরিবারকে খাওয়ানোর চেষ্টা করি না। এভাবে পেঁয়াজুর শেপ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা মিডিয়াম টেম্পারেচারে থাকতে হবে, খুব বেশি হাই হিটে কিন্তু পেঁয়াজও ভাজা যাবে না। এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন, আমরা এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া কিছুই ব্যবহার করিনি। পেঁয়াজুটাকে মচমচে রাখতে হলে বা মচমচে করতে হলে একেবারে লো আঁচে তেলটাকে কিছুটা গরম করে চুলার আঁচটাকে লোতে করে দিয়ে তারপরে আমাদের পেঁয়াজুটা ভেজে নিতে হবে। এতে পেঁয়াজুর ভেতর থেকে উপর পর্যন্ত খুব ভালোভাবে কুক হবে এবং মচমচে হবে, আর এটা দীর্ঘক্ষণ রেখে দিলেও মচমচে থাকবে। আপনারা যদি এটা একেবারে শক্ত মচমচে করে খেতে চান তাহলে এর মধ্যে কিছুটা বেসন বা ময়দা মিক্স করতে পারেন। যদি পানি বেশি হয়ে যায় ডাল পেস্ট করার সময় তখনও ময়দা বা বেসন মিক্স করতে পারেন। এছাড়া যদি এভাবে তৈরি করেন তাহলে দেখবেন পেঁয়াজের উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা হালকা জুসি থাকবে। মাঝখানের পেঁয়াজগুলো দেখবেন এভাবে একটু বেশি কালার চলে আসবে তাড়াতাড়ি, তাই এগুলোকে আবার একটু সাইডে সরিয়ে দিয়ে পাশেরগুলো মাঝখানে দিয়ে দিবেন। মোটামুটি এরকম কালার চলে আসলে তারপরে পেঁয়াজুটাকে তুলে ফেলতে হবে। তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখবেন যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়, আর বেশিক্ষণ কিচেন টিস্যুর উপর রাখবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে। শুধু তেলটা সরে গেলেই আমরা পেঁয়াজুটাকে আমাদের কিচেন টিস্যুর উপর থেকে সরিয়ে নিতে হবে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এই পেঁয়াজুটা কতটা ক্রিস্পি হয়েছে। রমজানে এরকম পেঁয়াজু বাসায় তৈরি করে দেখবেন, সবাই অনেক খুশি হয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি ভালো লাগলে আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট এপিসোডে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।